আসসালামু আলাইকুম। আম্মের আমরে মাঝে মধ্যেই জিগান মুই কোন এলাকার মাইয়া। এখন মোর বাসা হইন্না বুঝ নেন যে মুই কোন এলাকার মাইয়া। যদিও মুই এলাকার ভাষা ঠিকঠাক মতো শিক্ষা উঠতে পারি নাই। কারণ অম বড় হইছি শহরে। এজন্য এলাকার ভাষা ঠিকঠাক মতো কইতে পারি না। তারপর একটু কষ্ট করে বুঝে নিয়েন, হ্যাঁ? যাই হোক, সকাল থেকেই মোর মনটা অনেক খারাপ। কেন জানেন? এই যে মোর ভিডিওটা দেখতেছেন না? এই ভিডিওটা বানাইতেছি কি দিয়া? মোবাইল দিয়া। আর এই মোবাইলটা মোরে দিছিল হাসু আফায়। কারণ হ্যাঁ তো পুরা বাংলাদেশের মানুষই মোবাইল দিছিল। ওই সময় মুইও এটা পাইছিলাম। এখন যাই হোক, এই মোবাইলটা পুরানো হয়ে গেছে। তো হঠাৎ করে আমি চিন্তা করতেছি যে এই মোবাইলটা পুরানো হয়ে গেল, হাসু আফায় তো এখন নাই। তাই মোরে আবার মোবাইল নতুন করে কে কিনা দিব? এইটা চিন্তা করে মোর মনটা অনেক খারাপ, দুঃখ লাগতেছে। মুই জানি না আমেরা কে কেমন আছেন। এই যে ৫ তারিখে হাসু আফায় চলে গেল, এরপর থেকে মুই আসলে ভালো নাই। কেন ভালো নাই জানেন? কারণ এই ৫ তারিখের পর থেকে মুই আর কোনো খাওন খাইতে পাইতেছি না। মোর খাওন নাই। আর আম্মেরা খালি কন যে মুই মোটা হইয়া যাইতাছি, মোটা হইয়া যাইতাছি। কিন্তু কই কন তো? ৫ তারিখের পর থেকে তো মোর ঘরে কোনো খাওনই নাই। কারণ আম্মেরা কি বুইল্লা গেছেন? হাসফ হয় না বাংলাদেশের এই ১৬ কোটি জনগণরে খাওন দিত। হ্যাঁ তো কইছে বহুবার। কারণ হ্যার বইনে নাকি হ্যারে কইছে যে আ তুমি আর ১৬ কোটি মানুষরে খাওন দাও। তাইলে আর এই ৫-১০ লাখ তারা আসলে তুমি তাদের খাওয়াইতে পারবা না। অর্থাৎ রোহিঙ্গাদের কথা যে রোহিঙ্গারা আইলে তুমি কি হ্যাগো খাওয়াইতে পারবা না? তখন হাসু আফায় কইছিল যে হ্যাঁ মুই তো ১৬ কোটি জনগণরে খাওন দেই। তাই ৫-১০ লাখ এদের খাওয়াইতে আর কি লাগবো? তো ৫ তারিখে যে হাসু আফায় পলাইলো, এরপর থেকে ভাই মোর ঘরে তো আর কোনো খাওন নাই। মুই কোনো খাওন খাইতে পারতেছি না। আপনারা কি খাওন-টাওন খাইতে পারতেছেন? আম্মাগো কি কেউ খাওন দিতেছে? কারণ এখন তো হাসু আফায় নাই। তাইলে কে আম্মাগো খাওন দিতেছে? মনে হয় আম্মাগোরও অবস্থা মোর মতোই না? কিন্তু মুই তো কইতেছি যেহেতু মুই ভিডিও বানাই এজন্য আম্মাগো লগে শেয়ার করতে পারতেছি। কিন্তু আম্মেরা হয়তো অনেকেই না খেয়ে কষ্টে মইরা যাইতেছেন। কিন্তু তারপরেও কইতে পারতেছেন না। যাই হোক আম্মাগো হয়ে মুই কইয়া দিলাম যে আসলে মোর মতো মনে হয় এই বাংলাদেশের ১৬ কোটি মানুষ হগলডেই মনে হয় এখন মোর মতো খাওনের কষ্টে আছে। কন তো এবার মগো অবস্থা কি হইব? তো মোর মাথায় না মাঝে, মাঝে কিছু প্রশ্ন আইতো। যখন হাসু আফায় আসিল তখন মুই তো ভাত খাইতামই। ভাত খাওনের লগে, লগে মুই তো মাঝে, মাঝে বিরিয়ানিও খাইতাম। আবার ফুচকা, চটপটি আ কত, কত রকম খাওন খাইতাম। তো মুই মাঝে, মাঝে বুইঝা পাইতাম না যে এই যে ফুচকা, চটপটি, বিরিয়ানি মাঝে, মাঝে খাই এগুলা কইতে আহে? কারণ এগুলো তো হাসু আফায় দিত না। হাসু আফায় তো ভাত খাওয়া বাদ দিত মগো না? তো ওইগুলো কোত্থেকে আইতো? যাই হোক খাওন পাইতাম ওইগুলা নিয়েই মুই খুশি ছিলাম। মুই অত কিছু খুঁজতে যাইতাম না। কিন্তু এখন তো চিন্তায় পইড়া গেছি। এই বিগত ১-১.৫ মাসের মতো হইয়া গেল, কিন্তু এখন তো হাসু আফায় নাই। তাইলে মগো কে খাওনটা দিব? চিন্তা করা যায়? মুই তো আসলে কষ্টেই বাঁচি না। আমেগো কার কি অবস্থা? জানাইয়েন কমেন্টে, হ্যাঁ? তাইলে হয়তো মোরা সুখ-দুঃখ একলগে ভাগাভাগি করে নিতে পারুম। কষ্ট কিছুটা কইমা যাইব। আর হ্যাঁ, যারা কন্যা যে মুই খালি মোডাইয়া যাইতেছি, মোডাইয়া যাইতেছি, মোডাইয়া যাইতেছি, আমেগো লেগে আবারও কই, মুই কিন্তু না খাইয়া আছি এই হাসু আফা পলাই যাওয়ার পর। বিশ্বাস করেন হাসু আফার জন্য মোর কলিজাটা না একদম ফাইট্টা যায়। কারণ হেন যদি ফিরে না আহে তাইলে কেমনে কি বাংলার ১৬ কোটি মানুষ খাওন খাইব কন? হে তো ১৬ কোটি মানুষরে খাওয়াইতো, একলাই খাওয়াইতো। হে একলা মানুষ কত বড় কাম করতো একবার চিন্তা করেন যে ১৬ কোটি মানুষরে হ্যায় খাওন দিত। যাই হোক, মুই ছোট মানুষ এত বড় কথা বলার দরকার নাই। মুই খাওন পাইতাম, খাইতাম ওইটাই ভালো কথা। ও এর বেশি বোঝারও মোর দরকার নাই। এখন মোর যেমন কষ্ট হইতাছে ক্ষুধায়, খাওন পাইতেছি না। কারণ হাসু আফা নাই কে খাওয়াইবো? তো এই চিন্তায় মনে হইলো যে আম্মেগো কার কি খোঁজ খবর হেডাও একটু মুই নেই। আর মোর যে ক্ষুধা লাগছে, মুই যে খাওন পাইতেছি না, মুই যে শুকায় যাইতেছি, সেটাও আম্মেগো একটু জানাই। কারণ আম্মেরা যদি না জানেন তাইলে কেমনে কি হইব কন? সুখ দুঃখ তো একসাথে ভাগাভাগি করতে হয়, তাই না? এই দুঃখে আসলে এই ভিডিওটা আজকে বানাইলাম। তো যাই হোক, হাসু আফার লেগে আমার মনটা অনেক খারাপ। এই এত খারাপ যে মুই বুঝাইতে পারুম না কেউরে। মন খারাপ করে কি করব আর কন? দিন পার করতেছি, দিন গুনতেছি। আর হাসু আফার অপেক্ষা করতেছি। কবে যে হাসু আফা ফিরে আইবো? আবার মগো ১৬ কোটি মানুষরে না এখন তো ১৬ কোটি না, এখন তো ১৮ কোটি। মগো ১৮ কোটি মানুষরে আবার খাওন দিব আর মোরা পেটটা বইরা খাওনটা খামু। এই অপেক্ষায় দিন গুনতেছি। আম্মেরা কি করতেছেন কন? আম্মেগো কার কি অনুভূতি জানাইয়েন কিন্তু। কার কতটুক ক্ষুধা লাগছে এটাও কিন্তু জানাইয়েন। না জানাইলে কেমনে জানবো কন?
লন মোরা ব্যক্তি এক লগে হাসুয়া ফাল্লেকে দোয়া করি যে আর যেন কোনোদিনও এই বাংলাদেশের মাটিতে উনি পানা রাখতে পারেন, আল্লাহ যেন ওনার লাশটিও বাংলাদেশে না নিয়ে আসে। বিচারের জন্য যদি নিয়ে আসতে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আর এই ক্ষমতার চেয়ারে বসার জন্য আল্লাহ যেন কোনোদিন তাকে আর কবুল না করে, এই দোয়াটা আমরা সবাই মিলে যেন করি। দুঃখিত, এই প্রথমবারের মতো আমি একটু মজা করে একটি ভিডিও বানালাম। যদিও আমি বরিশালের মেয়ে, আমি বরিশালের ভাষা আসলে ওভাবে করে বলতে পারি না। ইনফ্যাক্ট আমি ভীষণ রকম ভালোবাসি যে কোনো আঞ্চলিক ভাষাকে, যে কোনো আঞ্চলিকতার যে কালচার গুলো রয়েছে সেগুলোকে, কিন্তু আমার খুব ব্যাড লাগে যে আমি পারি না। আমি খুব ট্রাই করেছি আমার নিজ এলাকার ভাষাটি শিখতে, কিন্তু প্রপারলি আমি না পারি না, বলতে পারি না। বিকজ অফ আমার ফ্যামিলির বিষয়টা হচ্ছে যে আমার বাবা মা বা ফ্যামিলি মেম্বার যারাই, তারা ইন জেনারেল নর্মাল ভাষাতেই কথা বলে, তো এই কারণে হয়তো শিখে ওঠা হয়নি। যদিও একটা বয়স পর্যন্ত গ্রামেই বেড়ে ওঠা, তারপরেও কেন জানি না এটা শেখা হয়নি, কিন্তু খুব ইচ্ছে করে নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে। তো যাই হোক, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে যে কত বড় নাস্তিক হলে এই কথা বলে যে আমি বাংলাদেশের মানুষকে খাওয়াই। একবার চিন্তা করেন তো, যদি তার ভেতরে ইসলামের একটু বিন্দু কণা অনুভূতিও থাকতো, ইসলামের একটু বিন্দু মাত্র আদর্শ তার ভেতরে থাকতো, তাহলে সে কি কখনো বলতে পারতো যে আমি বাংলাদেশের মানুষকে খাওয়াই? কারণ কেউ কি কাউকে খাওয়াতে পারে? আমাদের কে খাওয়ায়? আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের জন্য খাবার পাঠান, আমরা বিভিন্ন উসিলায় সেটুকু আমরা খেয়ে থাকি। কোনো মানুষের দ্বারা সম্ভব যে কাউকে খাওয়ানো? কত বড় নাস্তিকবাদী কথাবার্তা। যদি সে এভাবে বলতো কথাটা যে আমি আল্লাহর দয়ায় বা আল্লাহর ইচ্ছায় আমি এত কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছি, আমার উছিলায় আল্লাহ এই মানুষগুলোকে খাওয়াচ্ছে, সুতরাং হ্যাঁ বাকি 8-10 লাখ মানুষকে খাওয়াতেই পারবো ইনশাআল্লাহ, তাহলে তো ঠিক ছিল কথাটা। কিন্তু না, সে নাকি নিজে আমাদের খাওয়াইতো। কত বড় নাস্তিক! তার বিষয়ে আর কিছু বলতে চাই না। আল্লাহ তাকে সহ আমাদেরকে সহি বুঝ দান করুক, আমাদের হেদায়েত দান করুক, যাতে করে এইভাবে নাস্তিকবাদী কথাবার্তা আমরা না বলি, আচরণ না করি। এভাবে আর কোনো জালিম সরকার যেন আর কখনো আমাদের দেশে না আসে। আমরা যেন এমন একটি দেশ পাই আল্লাহর দয়াতে, আল্লাহর রহমতে, যে অন্তত মিনিমাম বিবেকবোধ, মনুষ্যত্ববোধ সম্পন্ন একজন নেতা হবে, যে বা দেশের কথা ভাববে, দেশের মানুষের কথা ভাববে। সর্বোপরি আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ পাবো। তো কেউ কিছু মনে করেন না, মোর কথায় যদ্দূর পারছি হেদ্দূর কইছি। আমরা একটু কষ্ট করে বুঝ জানিয়েন কেমন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।